আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি ডাক্তার মোহাম্মদ তাওহিদ হোসেন। আজকে আমি একটু অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা নিয়ে কথা বলতে চাই। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটি নীরব ঘাতকের মতো আ সব মানুষের লাইফকে হ্যাম্পার করতেছে। মেইনলি ফিমেলদের ক্ষেত্রে এই অ্যানিমিয়াটা আসলে সিভিয়ার পর্যায়ে চলে যাচ্ছে। এর বেশ কিছু কারণ আছে বা আমাদের সচেতনতার অভাবের কারণেও কিছু হচ্ছে। তাই আমি একটু সংক্ষিপ্ত সময়ে জাস্ট বুঝিয়ে দিতে চাই যে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হওয়ার কারণ কি? এবং এটার কোনো ট্রিটমেন্ট অপশন আছে? নাকি এটা নিজে লাইফস্টাইল মডিফিকেশন এর মাধ্যমে পরিবর্তন করা সম্ভব? তা ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে যে স্বাভাবিকের তুলনায় যদি বডিতে রক্তের মাত্রাটা কম হয়ে যায়, এটাকে আমরা ইনভ্যারিয়েবলি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা বলতেছি। এখন রক্ত স্বল্পতা আমাদের সাধারণত মেয়েদের ক্ষেত্রে বেশি কমন। ছেলেদের ক্ষেত্রে যে হয় না তা না। এটা ক্লিনিক্যালি আমরা অ্যাসেস করতে পারি বা সিবিসি টেস্ট দিয়ে অনেক সময় বোঝা যায়। তা এটা আসলে সমস্যা হলো যে কি কারণে এই অ্যানিমিয়াটা আমাদের ভিতরে এত বেশি হচ্ছে এবং বিশেষ করে কেন মায়েদের বা মেয়েদের ক্ষেত্রে বেশি হচ্ছে। এর প্রধান কারণ হলো যে সাইক্লিক্যাল ব্লিডিং এর কারণে মান্থলি তো হিউজ পরিমাণে ব্লাড আমাদের মায়ের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে বা মেয়েদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। এই কারণে তাদের ক্ষেত্রে অ্যানিমিয়াটা বেশি হয়। এছাড়া একাধিকবার গর্ভধারণ, বারবার গর্ভধারণের কারণে কিন্তু বডিতে আয়রনের ঘাটতির কারণে কিন্তু এই অ্যানিমিয়া দেখা যাচ্ছে। এগুলোর বাইরে রেখেও কিন্তু বাংলাদেশে আর্থসামাজিক যে প্রেক্ষাপট, ভাত নির্ভর যে আমাদের খাওয়া দাওয়ার যে অভ্যাসটা, এখানে কিন্তু আয়রন কম্পারেটিভলি কম আছে। এই কারণে আমাদের রক্ত স্বল্পতা দেখা যাচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের রোগ হতে পারে, সেটা অনেকদিন ধরে কৃমি রয়ে গিয়েছে, কৃমির সমস্যা আছে, বা অনেকদিন ধরে ডায়রিয়া আছে, অনেকদিন ধরে যে জিআই ট্রাক্ট বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্ট বা পরিপাক তন্ত্রের কোনো রোগে সে আক্রান্ত, এটা হতে পারে। অনেকের মান্থলি সাইকেলে এক্সেসিভ ব্লিডিং হচ্ছে, এটাও হতে পারে হাই ফ্লো ব্লিডিং এর কারণে। এইসব কারণে কিন্তু আমার অ্যানিমিয়াটা হচ্ছে। এখন কথা, আমি কিভাবে বুঝবো অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতাটা আমার আছে? তা এটা সাধারণত একজন ডাক্তার ক্লিনিক্যালি চোখ দেখিয়ে বলে ফেলতে পারে, বা ইনভেস্টিগেশন বা ল্যাবরেটরি ডায়াগনোসিসের জন্য কিন্তু সিবিসি টেস্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট করে এখানে হিমোগ্লোবিন লেভেলটা আসলে কত আছে এটা অ্যাসেস করা যায়। তা এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার অ্যানিমিয়া আছে কিনা? সাধারণত কিছু লক্ষণ নিয়ে আসলে অ্যানিমিয়াটা প্রকাশ করে। তার ভিতরে আছে যে ক্লান্তি, মাথা ঘোরা, শ্বাসকষ্ট অনেকের হয়, চুল পড়ে যায়, আমরা দেখেছি যে অনেকের চুল পড়ে যাচ্ছে, ত্বকটা ফ্যাকাশে, পেল কালার, বিবর্ণ মনে হচ্ছে, বা সাদাসে টাইপ হয়ে গিয়েছে। এগুলো দেখলে বুঝতে হবে যে অল্প কাজেই ক্লান্তি লাগতেছে, ফ্যাটিগ লাগতেছে। এগুলোই কিন্তু আসলে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার একটা লক্ষণ। এখন কথা হচ্ছে, এবং এর ক্ষেত্রে আরেকটা লক্ষণ যে কাজ করলে ভালো লাগে না, নিজের কাছে দুর্বল লাগে, অনেক সময় মাথা ঘুরে পড়ে যায়। এগুলো দেখলে বুঝতে হবে যে আসলে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হতে পারে। এখন কথা হচ্ছে যে যখন বুঝে যাবে একজন ফিজিশিয়ান বা একজন ডাক্তার বুঝবে যে এই মেল অথবা ফিমেল পেশেন্টের অ্যানিমিয়া সাসপেক্টেড বা আছে, দেন তিনি ল্যাবরেটরি ডায়াগনোসিসের মাধ্যমে কনফার্ম করবেন যে আসলে ক্লিনিক্যালি না আছে, ঠিক আছে, এবং কনফার্মও করলো যে অ্যানিমিয়া আছে, এখন কি করতে হবে। তো এই ক্ষেত্রে অনেক সাপ্লিমেন্ট দেওয়া হয়, সেটা ড্রাগ সাপ্লিমেন্ট আগে না, আগে আপনার খাবার দাবার পরিবর্তন করতে হবে। যেসব খাবারের ভিতরে আমাদের আয়রন বেশি আছে, তার ভিতরে আছে আমাদের ছোট মাছ, ডিমের কুসুম, কলিজা, তারপরে যেটা পালন শাক আছে, তারপরে কিসমিস, বা যেটা আমরা অনেকে খেতে চাই না, বিটের ভিতরে কিন্তু অনেক পরিমাণে আয়রন আছে, এবং এগুলো আমাদের হিমোগ্লোবিন ফর্মেশনে কিন্তু খুবই খুবই হেল্প করে। তা আমার খেয়াল রাখতে হবে যে আমাদের দৈনন্দিন খাবারে যাদের অ্যানিমিয়া আছে অথবা যাদের অ্যানিমিয়া নেই, এই আয়রন সমৃদ্ধ খাবারটা যেন থাকে। এবং এখানে গুরুত্বপূর্ণ একটা কথা হলো যে শুধু আয়রন থাকলেই কিন্তু হবে না, কারণ এই আয়রনটা অ্যাবজর্পশন হওয়ার জন্য কিন্তু ভিটামিন সি লাগে। আমরা দেখেছি যে 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 মায়েদের বাচ্চা হচ্ছে তাদের আমরা আয়রন সাপ্লিমেন্ট দিচ্ছি, হিমোফিক্স বা বিভিন্ন কোম্পানিতে দিচ্ছি, বাট এই যে ড্রাগ যেটা দেওয়া হচ্ছে, এটা অ্যাবজর্পশন হতে হবে আয়রন, এই জন্য ভিটামিন সি লাগে। সেই হিসেবে আপনি যখন আপনার খাবার, আপনি ঠিক আছে ডিমের কুসুম খাচ্ছেন, কলিজা খাচ্ছেন, ছোট মাছ খাচ্ছেন, বিট খাচ্ছেন, কিসমিস খাচ্ছেন, এগুলো খাচ্ছেন, ঠিক আছে, আয়রন যাচ্ছে, বাট আয়রনের অ্যাবজর্পশন হওয়ার জন্য কিন্তু ভিটামিন সি দরকার। যেটা আমরা ওষুধ সিবি টাকায় লিখে, আপনার কাজ হবে যে ভিটামিন সি সমৃদ্ধ যে খাবারগুলো আছে, তার ভিতরে হতে পারে আমলকি, হতে পারে কাঁচামরিচ, হতে পারে পেয়ারা, এগুলো একটু খেতে হবে, তাহলে আপনার আয়রনটা কিন্তু অ্যাবজর্ব হবে। এবং মনে রাখতে হবে যে ভিটামিন সি অ্যাবজর্বেশনে সহায়তা করতেছে। ঠিক একইভাবে চা এবং কফি, এটা কিন্তু আপনার আয়রন অ্যাবজর্পশনে বাধা তৈরি করবে। সেই হিসেবে আপনার চা কফি একটু কম খেতে হবে, তার সাথে ভিটামিন সি সমৃদ্ধ খাবারটা একটু বেশি খেতে হবে। আর এর সাথে মনে রাখতে হবে যে অ্যানিমিয়া লং টার্ম রাখা যাবে না। অবশ্যই একজন ফিজিশিয়ানের কনসালটেশন নিয়ে, সার্বিক তার কাছ থেকে আপনার দিক নির্দেশনা নিয়ে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। দরকার হলে কিছু ড্রাগ সাপ্লিমেন্টেশন নিতে হবে। তা আশা করি আপনারা, আমার কাছে মনে হচ্ছে যে গ্রাম পর্যায়ে অনেকে আমরা বিষয়টা সম্পর্কে জানি না, আমি চাই আমার মাধ্যমে এই ইনফরমেশনটা সবার কাছে ছড়িয়ে যাক যে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিন্তু এই অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা, যেটা বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে আর নীরব ঘাতক হিসেবে ছড়িয়ে পড়ছে, এটা আমরা প্রিভেন্ট করতে পারি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।